ভারতবর্ষের বিহারে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে অসুস্থ তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। আমাদের দেশ সত্যি পাল্টে গেছে, সত্যি ডিজিটাল হয়ে গেছে, দিনের পর দিন দারুণভাবে এগিয়ে চলেছে। আমরা যখনই কোনো নারী নিরাপত্তাহীন এই বিষয়ে কথা তুলি তখন পশ্চিমবঙ্গের নামটা উঠে আসে। কিন্তু এখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের এই বাংলাতে যেটা হচ্ছে সেটা বাংলার বাইরেও হচ্ছে। মানে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এখন নারীদের কোনো নিরাপত্তা নেই। নেই মানে একদমই নেই। যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি, আবার সেই নারীকেই আমরা নরপিচাস হয়ে, নরখাদক হয়ে যৌন লালসা মেটানোর জন্য ব্যবহার করছি, ছুঁড়ে ফেলে দিচ্ছি। আবার সেই ভারতবর্ষের জন্য আমরা যখন স্বাধীনতা দিবস আসে কিংবা প্রজাতন্ত্র দিবস আসে তখন আমরা গর্বের সাথে বলি উই আর ইন্ডিয়ান, প্রাউড টু বি ইন্ডিয়ান। আরে এখানে গর্ববোধ করব কিভাবে? যে গর্ব থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেই গর্বের মর্যাদাই আমরা দিতে পারছি না, আবার আমরা এই ভারতবর্ষের জন্য গর্ববোধ করব? সত্যি বলতে এখন না এই যে প্রাউডলি ইন্ডিয়ান কথাটা বলতে না ঘেন্না লাগছে। কারণ দিনের পর দিন ধরে যেভাবে আমাদের দেশে দুর্নীতি থেকে শুরু করে এইভাবে এই ঘটনাগুলো, যেগুলো মানে উচ্চারণ করতেই কেমন যেন আমাদের লাগে, সেই ঘটনাগুলো আমরা নাকি দিনের পর দিন দেখে আসছি। যদি আমরা রেশিও দেখি, আমাদের ভারতবর্ষে রেপের যে রেশিও সেটা বেড়েই চলেছে। রেপের যে পার্সেন্টেজ সেটা বছরের পর বছর যেন বৃদ্ধি পাচ্ছে। এখন আমি ভাবছি যারা ভারতবর্ষ থেকে বাইরে বেরিয়ে গেছে, বিদেশে গিয়ে পড়াশুনো করছে, বিদেশে গিয়ে সেটেল হচ্ছে, তারাই একমাত্র সঠিক কাজ করছে।